ওল খেও না ধরবে গলা। একদম নয় বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো ওল বা কচু কোনোটাই খাও না গলা ধরার ভয়তে, কিন্তু ওলের ডাঁটা যদি তোমরা এইভাবে রান্না করো সত্যিই অসাধারণ লাগে খেতে। গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো দেখো আজকে আমি তোমাদের কাছে ওলের ডাঁটার একটা রেসিপি নিয়ে এসেছি। তো দেখো আমি এখানে একটা ওলের ডাঁটা নিয়ে সেটার ছালটা ছাড়িয়ে নিয়ে দেখতেই পাচ্ছ এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে ঝুড়িতে ঢেলে দিয়েছি জল ঝরার জন্য। এটা রান্নার জন্য আমি একটা আলু টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো পটল, কয়েকটা কাঁঠালের দানা, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, আর একটু পেঁয়াজ আর রসুন। এখানে একটু কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু আমি বেশি নিয়েছি, কারণ কচু জাতীয় জিনিসে লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। এরপর দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়ে তাতে একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে কুচনো পেঁয়াজ রসুন দিয়ে তার উপরে আলু পটল আর কাঁঠালের দানা দিয়ে ওর মধ্যে একটু নুন হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। এটাকে কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে ভালো করে ভাজলে ভাজাটা খুব সুন্দর হবে। তো দেখো বন্ধুরা, ঢাকনা খুলে আমার ভাজাটা মোটামুটি কমপ্লিট। এবার আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আমি এখানে একটু সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। এবার আমি একে একে ওর মধ্যে নুন হলুদ আর একটু চিনি অ্যাড করব। আমি যেহেতু একটু মিষ্টি খাবার খেতেই পছন্দ করি, তো আমি এর জন্য একটু চিনি দিলাম। এটা যার যার টেস্ট অনুযায়ী, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। তো দেখো মশলাটা আমার মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ওলের ডাঁটাটা এর মধ্যে অ্যাড করে দেবো। অনেকক্ষণ সময় নিয়ে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি আমার ওলের ডাঁটার তরকারি। তো দেখো লাস্টে আমার লুকটা ঠিক এরকম এসছে। তো দেখো রেসিপিটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই।